জয় শ্রী রাধেশ্যাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিলক সেবা বিধি নিয়ে। তো তিলকটা আমরা কিসের জন্য পরব, তো কেন বা তিলক পরা উচিত, সেই টপিকটি আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে কি বলছেন এখানে, যে যজ্ঞে দানং তপোহমং শ্রদ্ধায়ং প্রীতিতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বমূঢ়পুণ্ড্রং বিনাকৃতম। যে তিলক ধারণ না করিয়া যজ্ঞ করা যাবে না, এবং দানও করা যাবে না, তপ্য করা যাবে না, হোম করা যাবে না, বেদ পাঠও করা যাবে না। এবং সেই ব্যক্তি যদি পিতৃতর্পণ আদিও করে, তাহলে সে যাহা কিছুই করুক না কিসের জন্য, সবই তা বৃথা হয়ে যাবে যদি তিলক আদি না করা হয়। তাই সাবধানতার সহিত সবাই কিন্তু এখন থেকে তিলক করতে হবে। অনেকে বলেন যে তিলক নিতে তো ভাই লজ্জা করে, লজ্জা পাওয়ার কিছু নাই। যদি তিলক না নেন, আপনি যা করতেছেন সবকিছুই তো বৃথা চলে যাবে, আপনার সবকিছুই বৃথা চলে যাবে। মনে রাখবেন যে তিলকধারী মনুষ্য যে কোনো স্থানে মৃত্যুপ্রাপ্ত হোক, সে চন্ডাল হইলেও বিমান রোহণ করিয়া আমার লোকে পঞ্জিত হয়। তিলকধারী যদি হয়, সে যদি চন্ডালেও হয়, আর তিলক ধারণ অঙ্কিত অবস্থায় যদি সে এই দেহ থেকে প্রাণ ত্যাগ করে, তাহলে তাকে যমদূতগণ নিতে আসে না, তাকে বিষ্ণুদূতেরা নিতে আসে। তাই সবাই একটু তিলক করবেন। আর এখানে হচ্ছে গিয়ে, তো গুরু পরম্পরায় যার যে তিলক আছে সেই তিলকই করবেন। যেমন এই নিত্যানন্দ পরিবারের এই তিলক বংশ পত্র আকৃতি আর কি, আর অদ্বৈত পরিবারের এই বটপত্র আছে। এরকম যে পরিবারগুলো রয়েছে, নরোত্তম দাসের পরিবার রয়েছে, ঠাকুর মহাশয় রয়েছে, তো এরকম পরিবার যা আছে, যার যার গুরু পরম্পরায় পরিবার রয়েছে, সেই পরম্পরা অনুসারে আপনারা তিলক আদি করবেন অবশ্যই। কারণ দেখেন, তিলকটা ছাড়া আপনার কোনো কাজেই শুভ হবে না, কোনো কাজেই শুভ হবে না। পিতৃ তর্পণ করতেছেন, তারপর তখনও আপনাকে তিলক করতে হবে। তিলক করে তারপর গুরু প্রদত্ত বীজ আপনাকে জপ করতে হবে, জপ করে তারপর আপনি আপনার পিতৃ তর্পণ করবেন। তাহলে কাজটা এবং এই যে আপনি যে তর্পণটা করছেন সেটা সফল হবে, পূর্ণ হবে। তাহলে সেটা পূর্ণ হবে না, আপনার পিতৃগণ যারা রয়েছে তারাও সেটা গ্রহণ করবে না। শুভ কাজ কোনো সময় তিলক ছাড়া করবেন না, নাহলে ভগবান গ্রহণ করবে।